হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের যে পঞ্চম অধ্যায় আছে তার এই পার্টের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাপোর্টিং প্রশ্ন আমি দিয়ে দিয়েছি। আর আগের যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। শর্ট কোশ্চেনের তোমার যে ভিডিওর লিঙ্ক তোমরা পারে দেখে নিও। আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের পঞ্চম অধ্যায়ে অর্থাৎ সংবিধানের প্রণয়ন ও দর্শন এই চ্যাপ্টারের প্রথম প্রশ্ন দেখো, গণপরিষদ গঠিত হয় কবে? 1946 সালে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, গণপরিষদের জাতীয় কংগ্রেসের মোট সদস্য কত ছিল? 208 জন। 3 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের কিন্তু পরীক্ষা এটি প্রবল ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। ভারতের সংবিধান গৃহীত হয় কবে এবং কার্যকর হয় কবে? 1949 সালে 26 নভেম্বর গৃহীত হয় এবং 1950 সালে 26 জানুয়ারি কিন্তু কার্যকর হয়। খুব ভালো করে পড়বে, খুব ইম্পর্টেন্ট, এবারে কিন্তু আসতে পারে। নেক্সট, পরের প্রশ্ন, প্রস্তাবনা অনুযায়ী ভারতের সার্বভৌম ক্ষমতার উৎস হলো কি? জনগণ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, পরীক্ষা আসতে পারে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল কততম সংশোধনে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 42তম সংশোধনে। নেক্সট প্রশ্ন, সাপোর্টিং প্রশ্ন, কার মতে গণপরিষদ ছিল কংগ্রেস এবং কংগ্রেসই ছিল ভারত? উক্তিটি কার? গ্রেনভিল অস্টিন। এইটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু ভালো করে করবে, কেমন? তারপর নেক্সট প্রশ্ন, গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটিও কিন্তু পরীক্ষা কিন্তু প্রবল ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে 389 জন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বিশাল চান্স এবারের পরীক্ষার জন্য। নেক্সট, গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন? সচ্চিদানন্দ সিংহ। এটিও কিন্তু স্টার মার্ক প্রশ্ন, ভালো করে পড়বে, পরীক্ষা কিন্তু আসতে পারে। নেক্সট, সাপোর্টিং প্রশ্ন, ভারতের সংবিধান গৃহীত হয় কার দ্বারা? গণপরিষদের দ্বারা কিন্তু ভারতের সংবিধান গৃহীত হয়, কেমন? পরের প্রশ্ন, ভারতের গণপরিষদের সভাপতি কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট, ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? বি.আর. আম্বেদকর। ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, সমাজতন্ত্র শব্দটি ভারতে সংবিধানে যুক্ত হয় কবে? 1976 সালে। এটিও কিন্তু পরীক্ষায় আসতে পারে, ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, কেমন? তারপর, ভারতের সংবিধান সংশোধনের জন্য কটি পদ্ধতি অনুসরণ করা হয়? উত্তর হচ্ছে 3টি। নেক্সট, গণপরিষদের কততম অধিবেশনে খসড়া কমিটি গঠন করা হয়? 5ম অধিবেশনে। সাপোর্টিং প্রশ্ন। নেক্সট, ভারতের সংবিধান রচনার সময় কয়টি ধারা ছিল? 395টি। এইটিও কিন্তু সাপোর্টিং প্রশ্ন, আমরা কিন্তু করবে, কেমন? তারপর, 42তম সংবিধান সংশোধন করা হয় কত খ্রিস্টাব্দে? 1976 খ্রিস্টাব্দে। সাপোর্টিং প্রশ্ন, ইম্পর্টেন্ট যে প্রশ্নটি। নেক্সট, ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ করে কবে? 26 জানুয়ারি 1950 সালে। নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতীয় সংবিধানের অভিভাবক হলেন বা অভিভাবক হলো কে? সুপ্রিম কোর্ট, কেমন? তারপর, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। কোন দেশের সংবিধান অনুসারে ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতি যুক্ত হয়েছে? আয়ারল্যান্ড। নেক্সট, সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের প্রাণ এবং চাবিকাঠি বলে কে চিন্তা করেছেন? এটিও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আসতে পারে, ঠাকুরদাস ভার্গব। নেক্সট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশের অনুকরণে গৃহীত? উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, কেমন? পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের জনক বলা হয় কাকে? ডক্টর আম্বেদকরকে। ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে? সাপোর্টিং প্রশ্ন, দিল্লিতে। নেক্সট, গণপরিষদের প্রথম মহিলা সদস্য ছিলেন কে? সরোজিনী নাইডু, কেমন? তারপর, গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কবে? 1946 সালে 9 ডিসেম্বর। তারিখ কিন্তু মাস্ট। পরের প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্নটি, ভারতের সংবিধানের বর্তমানে মোট কটি ধারা? 470টি ধারা, কেমন? তারপর, ভারতে মোট তপশিল আছে কটি? দেখো, তপশিল যখন সংবিধান তৈরি হয়েছিল সেই সময় কিন্তু 8টি এবং বর্তমানে কিন্তু 12টি। লাস্ট প্রশ্ন, গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন?
জিভি মভলঙ্কর। ঠিক আছে, তো এই ছিল তোমাদের পঞ্চম অধ্যায়ের মানে কভার বলতে গেলে তোমাদের পঞ্চম অধ্যায়। যদি কিছু থাকে ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তাহলে তোমাদের পরবর্তীকালে, যেমন 4th চ্যাপ্টার তোমাদের কিন্তু একটাই পার্ট দেওয়া আছে, তো কিছু চ্যাপ্টার তো সবটা মিলিয়ে তোমাদের যদি মনে হয় কিছু প্রশ্ন বাকি আছে আমি দিয়ে দেবো, তো তোমাদের বলবো তোমরা এগুলো পড়লে তোমাদের কিন্তু হয়ে যাবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। আর তোমরা কোন ধরনের ভিডিও চাইছো অবশ্যই তোমরা কিন্তু আমায় কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো তোমাদের জন্য সেই ধরনের ভিডিও সবার আগে আনার। তো আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো।